যাচ্ছি। যেমন এই প্রদর্শনীতেও আমরা যারা আমাদের ব্যাপারে কথা বলছে তাদেরকে আমরা ইনভাইট করছি। তার মানে আমরা চাই যে ঐক্য, এখানে তারা আসুক, আমাদের সাথে কথা বলুক, আমরা তাদের সাথে যোগাযোগ রাখি। গতকালকেও আমি আমাদের পক্ষ থেকে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতিকে এই মিটিংয়ে দাওয়াত দিয়েছি, তিনি আমাকে ধন্যবাদ জানিয়েছে। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি, এতটুকুই। তিনি কি আসবেন আজকের এই প্রদর্শনীতে? আমি সেটা বলতে পারবো না। তিনি আমাকে এতটুকু জানিয়েছেন যে ধন্যবাদ ভাই, আপনি মেসেজ দিয়েছেন, দেখেছি, কথা হয়েছে, এতটুকুই আর কি। ধন্যবাদ জানিয়ে উনি শেষ করছেন। আচ্ছা, একটা বিষয় লক্ষ্য করছি যে আসলে একপাক্ষিক দোষারোপ হচ্ছে, আপনাদের প্রতিবাদও করছেন, তো এটা আসলে আপনাদের দুর্বলতার পয়েন্ট নাকি? আমরা এই যে ট্যাগের যে রাজনীতি, আমরা ছাত্র শিবির এই ধরনের ট্যাগের কোনো রাজনীতিতে বিশ্বাস করি না। যারা আমাদেরকে বিভিন্নভাবে দোষারোপ করছে, যৌক্তিক কোনো কিছু বলছে কিনা আমার কাছে মনে হয়নি। কাজেই যারা আমাদেরকে এই ধরনের মিথ্যা আমাদের ব্যাপারে প্রোপাগান্ডা, গুজব বা দোষারোপ করে যাচ্ছে, এটা আমি যদি বলি যে বিগত দিনে আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন, স্পেশালি ছাত্রলীগ, তারা বা আওয়ামী লীগ নিজেরা এই ধরনের ট্যাগ দিয়ে বিভিন্ন কথা বলতো। অনেক সংগঠন এই ধরনের ট্যাগের কথা বলে যাচ্ছে। আমরা এই ব্যাপারে বিচলিত নই, আমরা চিন্তিত বা টেনশিত নই আর কি। ছাত্রদল সেক্রেটারি বলেছেন যে হচ্ছে শিবিরকে উন্মুক্ত রাজনৈতিক গুরুত্ব দিলে সেটা বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য বিলুপ্তির একটা পথ উন্মোচিত হবে, এই ধরনের তিনি মন্তব্য করেছেন। সে বিষয়ে আপনি কি বলবেন? আমি মনে করি যে এই ধরনের কথা খুবই ঐক্যের ক্ষেত্রে প্রতিবন্ধক। আমরা ছাত্র রাজনীতির সংস্কার চেয়ে আসছি। ছাত্র শিবির যে ধরনের রাজনীতির চিন্তা করে, সেই ধরনের রাজনীতি ছাত্রদের জন্য বা ক্যাম্পাসের জন্য বা শিক্ষাঙ্গনের জন্য আমি মনে করি অ্যাপ্রোপ্রিয়েট। কারণ আমরা ছাত্রদের বাইরে, ছাত্রদের চিন্তাগত জায়গা বা ছাত্ররা যে বিষয়গুলোকে ফিল করে বা ছাত্রদের অধিকার বা শিক্ষার সুষ্ঠু মান, শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির অবস্থান, এইগুলার দাবি মূলত আমরা পেশ করে আসছি। এর বিপরীতে কেউ যদি আমাদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ পেশ করে থাকে, এটা তাদের নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার বা তাদের দলীয় ব্যাপার হতে পারে। এই ব্যাপারে আমরা খুব বেশি, আমি আবারও বলতে চাচ্ছি যে এটা নিয়ে আমরা খুব চিন্তা করার সময় আমাদের খুব কম। আমরা আমাদের নিয়মতান্ত্রিক কার্যক্রমকে সবসময় অব্যাহত রাখছি এবং এটা আমাদের অব্যাহত থাকবে। ভাই, উনি বলেছিলেন হচ্ছে সামগ্রিক স্বার্থে শিবিরের কার্যক্রম সন্দিহান, ছাত্রদল সেক্রেটারি নাসিরউদ্দিন নাসির। তো সেক্ষেত্রে আপনি কি তাদের সন্দিহান, যেই সন্দেহের বিষয়টা আছে সেটা দূর করতে যাচ্ছেন না? আমি জানি না ওনারা কি বিষয়ে ছাত্র শিবিরের কার্যক্রম নিয়ে সন্দেহ করে। তবে আমরা এতটুকু বলতে পারি যে আমি দুঃশাসনের সময়ও ছাত্র শিবির মিডিয়াতে সেইভাবে আসার সুযোগ না পেলেও, মিডিয়া আমাদেরকে খুব বেশি গুরুত্ব দেয়নি বলবো, অথবা রাষ্ট্রের পক্ষ থেকে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছে, যার কারণে মিডিয়া আমাদের দিকে ফোকাস দিতে পারেনি। তবে আমরা এই আওয়ামী দুঃশাসনের 15.5 বছর আমাদের কার্যক্রমকে অব্যাহত রেখেছি। প্রত্যেক দিনই ছাত্র শিবির কাজ করেছে। আমরা আমাদের সেই কার্যক্রমের কথা মিডিয়াতে না বলতে পারলে সোশ্যাল অঙ্গনে আমাদের সেই কথাগুলো বলে আসছি। 15.5 বছরের প্রত্যেক দিনের কি করেছি তার চিত্র আমরা সোশ্যাল মিডিয়াতে রেখে দিয়েছি। যদি কারো প্রয়োজন হয় সেখান থেকে দেখতে পারবে। ছাত্রদলের ভাইরা যে ধরনের অভিযোগ করে আসছে, এটা আমি মনে করি তাদের নিজস্ব হীনমন্যতা, বা আমি মনে করি যে তারা তাদের জায়গা থেকে কি দৃষ্টিভঙ্গি লালন করেন, এটা তাদের ব্যাপার। এই প্রদর্শনীর মূল স্পিরিটটা হলো বৈষম্যহীন দাসত্বমুক্ত একটি বাংলাদেশ এবং ঐক্যের মাধ্যমে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করার এক অঙ্গীকার যেন সকলের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ।
আমার তো জ্বালাবেন বানাতে তো বাবা বানাও দাও আমার এরকম হবে একদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কেমন আছেন?